হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ নিয়ে আমার ডেইলি ব্লগ মৌমিতা রোজকারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সাজগোজ দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের যে ক্লাব, সেখানে দুর্গাপুজোর আজকে খুঁটি পুজো। তো এবছর তো 75 বছর, তাই আমাদের ক্লাব থেকে এই শাড়িটা দিয়েছে। এই যে এই শাড়িটা সবাইকেই দিয়েছে, এরকম সাদা নীলে। তো সব বউরাই মানে আমরা আজকে এক শাড়ি পরবো। এখনও রেডি হয়নি, চুল টুল আসানো বাকি। স্নান করে উঠে সকালে না হয় না, খুব অসুবিধা। তো এই হচ্ছে ব্যাপার, রেডি হয়ে বেরিয়ে পড়বো। দেখি কতটা কি ভিডিও করতে পারি, আশা করি করব। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, সেই জন্য একটু আপনাদের দেখিয়ে দিলাম সাজটা যেরকম সেজেছি। আর হাতে বিশেষ কিছুই পরিনি, এরকম পরেছি আর কি। এই যে আর এই শাড়িটা পরেছি, ভাল লাগছে। আর এই গলায় এরকম একটা টার্সেল টাইপের পরেছি। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, বেরিয়ে পড়তে হবে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, দেরিও হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ পরে আবার কথা বলছি। তাড়াহুড়োতে আছি তো, সেই জন্য ক্যামেরাটাকে ঠিক করে সেট করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা বলছি। এই যে আমরা মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন দারুণ আয়োজন, প্রচুর লোকজন। আর খুঁটি পুজোতে এখানে শুরু হয়ে গেছে, বিশিষ্ট লোকজনরাও এসেছিল, নেতা মন্ত্রীরা, ক্রীড়াবিদরাও এসেছিল। প্রচুর ঢাকের আওয়াজ, প্রচণ্ড ভিড়। তো এর মধ্যে দিয়ে যাই হোক অতি কষ্টে ভিডিও করেছি। এখানে একটা ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোটোখাটো বাচ্চারা সবাই নেচেছে, সবাই পাড়ারই। বড় ফার্স্টের অনুষ্ঠানটা ছোটরা, তারপরে বড়রা করেছে। খুব সুন্দর নাচ গান করেছে ওরা। এই যে এবার আমরা প্রসেশনে বেরিয়ে গেছি, প্রত্যেক বছরই বেরোনো হয়। তো যেহেতু এবছর 75 বছর, তাই জন্য ব্যাপক আয়োজন, খুব জমজমাটি ব্যাপার। আর 75টা ঢাক, বুঝতেই পাচ্ছেন। আর এই যে সব বাচ্চারা, ওই যে মিঠাইকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর প্রত্যেক বছরই তো বেরোনো হয়, এবছর 75 বছর বলে যার জন্য স্পেশাল, সেজন্য একটু লোকের আয়োজনটাও বেশি। আর প্রচুর লোকজন বেরিয়েছে, প্রচুর লোকজন বেরিয়েছে। আর এই যে ঢাকের 75টা ঢাক যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম, এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30 বেজে গেছে। আর বাবা টিপটা কি বড় করে দিয়েছে, ভালো লাগছে বেশ, বলো এরকম লাল টিপ ভালোই লাগে। যাই হোক, খুব ভালো, দারুণ আজকের দিনটা কাটলো, এত সুন্দর ঝলমলে একটা দিন। কালকে অবধি যা বৃষ্টি ওয়েদার ছিল, সবাই একটু টেনশানেই ছিলাম। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ আছে বলেই হয়তো আজকের দিনটা এত ভালোভাবে, খুব ভালোভাবে দিনটা কাটলো আর কি। ঠিক আছে, পরে আবার কথা বলছি, এখন জামা কাপড় ছাড়ি তারপরে। হ্যালো বন্ধুরা, আর কালকে দুপুরের পর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে সোমবার। কিছু করার নেই, আসল কথা কি হয়েছে আমি বলতেও ভুলে গেছি। কাল বিকালে আমাদের একটা ইনভিটেশন ছিল, তারপরে বিকালে যা বৃষ্টি শুরু হয়েছে, ওই বৃষ্টি তারপরে দেরিও হয়ে গেছে বেরোতে, এইসব তালে বলে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। আজকে সকালে উঠে মনে পড়লো যে ভিডিওটা তো শেষ হয়নি, সেই জন্যই আজকে সকালটা আবার আপনাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করব। আর সত্যি কালকের দিনটা এত ভালো গেছে, মানে সকালটা রোদ ঝলমলে, এত সুন্দর পরিষ্কার একটা আকাশ, এত সুন্দর খুঁটি পুজোটা হয়েছে। নয়তো প্রত্যেক বছর খুঁটি পুজোতে একটু হলেও বৃষ্টি হয়, এই বছর কিন্তু সেটা হয়নি। মানে হয়তো ভগবানের আশীর্বাদ, যাই হোক এবছর তো 75 বছর। এত সুন্দর প্রোগ্রামটা হয়েছে, এত সুন্দর সব কিছু ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে। সেই জন্য মানে কালকের দিনটা সত্যি খুব ভালোই গেছে, আর বিকালটাও আমাদের খুব ভালো গেছে। আর আজকে বললাম না, মানে সকালবেলা যেহেতু খুঁটি পুজো ছিল, কোনো রকম সকালটা একটু করেই বেরিয়ে গেছি। আর এখন ঘরদুয়ারের যে অবস্থা, কাজকর্ম করতেই মানে 10টা বেজে গেছে। যাই হোক, সে তো থাকবে, সে এক একটা দিন এরকম হতেই পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি রাখছি ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি রাখছি। প্রচুর কাজ রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।